সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন থেকে শুরু করে ইউটিউবের থাম্বনেল ডিজাইন সহ অনেক ডিজাইন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইমেজ কিন্তু ব্যবহার করি এবং সেই ধরনের ইমেজ ব্যবহার করার পরে আমাদের কি করা লাগে, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে, দেন অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সাথে সেটাকে অ্যাডজাস্ট করা লাগে। সো অ্যাডজাস্ট করতে গেলে যেটা হয়, আমাদের কিন্তু কালার কম্বাইন করে সেটাকে পুরোপুরি অ্যাডজাস্ট করতে হয়। যেমন ধরুন আমরা যদি এই ইমেজটার কথা একটু চিন্তা করি, এই ইমেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এইটা আছে, বাট আমাদের ইমেজটা দেখুন এই কালার। বাট আমরা যখনই কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি বা আমাদের কোনো ইউটিউবে থাম্বনেল ডিজাইন করি, তখন ট্রাই করি কি যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল রেখে আমাদের বাকি সবটা থাকবে, তাহলে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগে, তাই না? তো দেখুন এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কিভাবে আপনার অবজেক্টকে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচিং করবেন। তো এইটা করা একদম একটা সহজ ব্যাপার এবং আমি জাস্ট আপনাদের 20 সেকেন্ডেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি একেবারে সবথেকে সহজ উপায়ে এটা করতে পারবেন। সো প্রথমে এটা করার জন্য তো অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। সো কন্ট্রোল জে প্রেস করে আমি এটা ডুপ্লিকেট করলাম, দেন আপনি কোনটা সিলেকশন টুল দিয়ে আপনি সিম্পলি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট হওয়ার পর আপনি কি করবেন, আপনি জাস্ট মাস্কিং প্রেস করবেন, দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন আপনি দেখুন ইমেজটাকে সিলেক্ট করে সরাসরি চলে যাবেন ফিল্টার সেকশন, দেন এখান থেকে চলে যাবেন আপনি ক্যামেরা র ফিল্টারে। দেন র ফিল্টারে গিয়ে আপনি জাস্ট কিছু চেঞ্জ করা দরকার নেই। দেখেন আপনি শুধুমাত্র চেঞ্জ করবেন কি, এই যে এইখান থেকে কালার গ্রেডিং এ যাবেন এন্ড এইখান থেকে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা আছে। দেখেন আমার এই কালারটা আছে, সো আমি এই যে দিক দিয়ে হালকা দিকে ড্রা করবো। সো দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এদিক দিয়ে হালকা দিকে নিব। সো যেহেতু আমাদের রেটের দিকে আছে, দেন আমরা এটাকে হালকা দিকে নিব। তার মানে তিনটে আমরা রেটের দিকে নিলাম। নেওয়ার পর আপনি এখানে ওকে বাটন প্রেস করেন, আপনি দেখতেই পাবেন যে আমাদের এইটা ছিল আমাদের বিফোরের অবস্থা, দেন এটা আমাদের আফটার। সো আমরা কিন্তু খুব সহজেই এইভাবে কালার ম্যাচিং করে যে কোনো ইমেজকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারি।